ইতালিতে পড়াশোনা করছে এরকম কোনো স্টুডেন্টকে যদি তুমি জিজ্ঞেস করো যে ভাই আপনি কেন ইতালি আসলেন, অন্য কোনো কান্ট্রিতে কেন যান নাই, হয়তো সে দুইটাই আনসার দিবে। একটা হচ্ছে এখানে রিজিওনাল স্কলারশিপ পাওয়া যায়, দুই যদি তোমার স্কলারশিপ নাও থাকে তোমাকে টেনশন করতে হবে না, কারণ এখানকার টিউশন ফি সিস্টেমটাও অনেক ভালো। ধরো তোমার হচ্ছে স্কলারশিপ নাই, তো কি হবে, তোমাকে কি অনেক টাকা টিউশন ফি দিতে হবে? না, তোরটা হচ্ছে এরকম না, একদমই না। তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো হচ্ছে টাইপ সি ডেভেলপিং কান্ট্রি। আমাদের এখানকার ইকোনমি কম্পেয়ার টু ইতালি খুব বেশি না, তাই না? তুমি যদি বাংলাদেশের ইনকামকে ইতালির ইউরোতে কনভার্ট করো, অ্যামাউন্টটা হবে অনেক কম। তারা হচ্ছে তোমাকে ইকোনমিক্যাল কন্ডিশনের উপর জাজ করে তোমার টিউশন ফিটা নির্ধারণ করে। যদি ইজি ওয়ার্ডিং এ বলি, তো আমাদের জন্য এখানে আসার পর টিউশন ফি জিরো হয়ে যায়। তোমার স্কলারশিপ না থাকলেও তুমি যদি হচ্ছে অন টাইমে ডকুমেন্টেশন কমপ্লিট করে সাবমিট করতে পারো, দেন হচ্ছে সেই ডকুমেন্টেশনের উপর বেস করে তোমার টিউশন ফি হয়তো জিরো হয়ে যাবে, বা তোমাকে যদি পেও করতে হয় খুব অল্প অল্প, খুবই অল্প টাকা,